অন্যদিকে সম্প্রতি গাজলে সমবায় সমিতিতে ডাকাতি হয়েছিল। আপনারা জানেন গাজলে সমবায় সমিতিতে ডাকাতিতে গ্রেপ্তার দুজন এবং তড়িঘড়ি একেবারে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেই দিনই কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, ঠিক কি জানতে পারছো? এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা গিয়েছে। দীপ্তদা, গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি সমিতি সেখানে ডাকাতি হয় এবং সেদিনই কিন্তু ঘটনার 3 ঘন্টার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে গাজল থানা এবং মালদা জেলা পুলিশ, যার মধ্যে 2 জন গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং 2 জনকে গ্রেপ্তার করে পরদিন মালদা জেলা আদালতে তোলা হয়েছিল। তাদেরকে পুলিশি হেফাজতে চাওয়া হয়েছিল এবং তারা পুলিশি হেফাজতে পাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে কিন্তু আরো 2 জনের খোঁজ পেয়ে তাদেরকে চাটল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গাজল থানার পুলিশ। নতুন করে 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে তাদের নাম হচ্ছে ইমারুল কায়েস ওরফে টাইটান, বয়স 26 বছর, এবং বাদল আলী, বয়স 19 বছর। আর এদের দুজনেরই বাড়ি চাটল থানা এলাকায়। এদেরকে আজকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা চালাবে পুলিশ এবং তাদের বয়ানের ভিত্তিতে আরো যে 2 জন ফেরার রয়েছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে এই ডাকাতির ঘটনায় মোট জড়িত রয়েছেন 8 জন। তার মধ্যে প্রথমেই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ, গতকাল রাতে 2 জনকে গ্রেপ্তার করে, এখনো 2 জন ফেরার রয়েছে, যার কারণে কিন্তু তাদের বয়ানের ভিত্তিতে কিন্তু আরো 2 জনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটাই জানানো হচ্ছে পুলিশের তরফে। সুদীপ্তরা, বেশ, অর্থাৎ এই ইমারুল এবং বাদল এই দুজনকে এখন পর্যন্ত যখন নতুন করে গ্রেপ্তার করা হলো তাতে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 6। অনেক ধন্যবাদ সব্যসাচী তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সব্যসাচী মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, ধৃত ইমারুল কায়েস এবং বাদল আলী চাঁচলের বাসিন্দা। এর আগে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং এখনো পর্যন্ত এই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় 6 জনকে। তবে আরও 2 জনের সন্দেহ রয়েছে পুলিশের, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে আরও 2 জন রয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত, অর্থাৎ মোট 8 জনের খবর পাচ্ছে পুলিশ।